আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। MT-15 ভার্সন 2 বাইকটির সেই দাম কত চলতেছে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বর্তমানে ইয়ামাহা MT-15 ভার্সন 2 ব্ল্যাক কালার বাইকটির কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে, কারণ বাইকটির লুকস অস্থির একটা লুকস এবং সিটিং পজিশন, রাইডিং করে সিটি রাইড, লং ট্যুর রাইড, এভরিথিং সব রাইডের জন্য বেস্ট একটি বাইক হচ্ছে আপনার MT-15। যারা ঝুঁকি রাইড করতে পছন্দ করেন না তাদের জন্য বেস্ট একটি অপশন হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 2। তো এই বাইকটির প্রাইস কত চলতেছে সেটা বলতেছি। আর MT-15 ভার্সন 2 বাইকটি কিন্তু ব্ল্যাক কালার ছাড়াও স্কাই কালার, সাইবার কালার এবং ব্লু কালার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে ব্ল্যাক কালার বাইকটা ডিমান্ডেবল একটি বাইক, কারণ ব্ল্যাক কালার বাইকটি বেশি মানুষ পছন্দ করে। তো এই ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,05,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু 5,05,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে, আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। আর অবশ্যই দামাদামি করে ক্রয় করবেন, কেননা আনঅফিশিয়াল বাইক তো আর ফিক্সড দাম না। কোনো শোরুমে আপনার 20,000 টাকা বেশি বলবে, কোনো শোরুমে 10,000 টাকা কম বলবে। এজন্য আপনি দামাদামি করে একটা সমঝোতার মধ্যে এসে বাইক ক্রয় করবেন, কারণ আপনি 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুমে কত দাম চায়। এই জন্য আপনার 5-6টি শোরুম ঘোরাটা হচ্ছে উত্তম আমি মনে করি, বা ভিজিট করা। তো MT-15 ভার্সন 2 বাইকটির প্রাইস কত চলতেছে সেটা বলেই দিয়েছি বা জানেন, 5,05,000 টাকা। আর এটা BS7 ইঞ্জিন হচ্ছে BS7, আর ইন্ডিকেটর হচ্ছে LED। তো বুঝতেই পারতেছেন কতটা লুকস, অস্থির একটা লুকসের বাইক। তবে পিলিয়ন সিটে একটু যদি স্বাস্থ্যবান হয় তাহলে কিন্তু দুইজন বসে রাইড করাটা ইম্পসিবল হয়ে যাবে, কারণ সিটিং পজিশনটা কিন্তু অনেকটা ছোট। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।